প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে যদি দুটো অপশান থাকে, একদিকে পোস্ট অফিসের এনএসসি স্কিম এবং অন্যদিকে টাইম ডিপোজিট স্কিম, দুটোতেই গ্যারেন্টি আছে, ট্যাক্স বেনিফিটও কিছু কিছু আছে। কিন্তু প্রশ্ন হলো এটাই, আপনার টাকাটা আপনি কোথায় রাখলে বেশি লাভ করতে পারবেন। আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য বেশি উপযোগী আর কোনটা শুধু নামেই সেভিংস। তাই ভিডিওটা শেষ অবধি পুরোপুরি দেখতে থাকুন। এনএসসি সেভিংস স্কিম সরকার দ্বারা পরিচালিত এবং একটি সুরক্ষিত সেভিংসের স্কিম। মূলত 5 বছরের জন্য এখানে বিনিয়োগ করতে হয়। আবার টাইম ডিপোজিট স্কিম পোস্ট অফিসেই পাওয়া যায়। 1 বছর থেকে 5 বছর পর্যন্ত সময়ের জন্য এখানে ডিপোজিট করা যায়। সিকিউরিটি এখানে আপনি পাবেন একদম ব্যাংকিং লেভেলের। এনএসসি স্কিমে সুদের হার 7.7% বার্ষিক এবং চক্রবৃদ্ধি হারে এখানে গণনা করা হয়। তেমনই পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে আপনি ইন্টারেস্ট পাবেন 6.9% থেকে 7.5% পর্যন্ত সুদ। সময়ের ওপর এটা নির্ভর করে, কোনো সময় বাড়তেও পারে আবার কমতেও পারে। টিডিতে আপনি চাইলে প্রতি ত্রৈমাসিকেও সুদের টাকা তুলে নিতে পারেন। এনএসসি স্কিমে ধারা 80C এর অধীনে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় পাওয়া যায়। আবার পোস্ট অফিসে টিডি স্কিমে 5 বছরের জন্য যেটা, সেখানেও 80Cর সুবিধা পাওয়া যায়। তবে অন্য সময় টাইম ডিপোজিট স্কিমে কোনো আলাদা করে ট্যাক্স ছাড় নেই। এনএসসি স্কিমের লক ইন হলো 5 বছরের জন্য। মাঝপথে টাকা তুলতে চাইলে নির্দিষ্ট কিছু শর্ত মেনে টাকা তোলা যায়। আবার পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম অপেক্ষাকৃত বেশি ফ্লেক্সিবল। জরুরি প্রয়োজন ছাড়া টাইম ডিপোজিট ব্রেক করা তুলনামূলকভাবে সহজ। বেশি উপযুক্ত লং টার্ম বিনিয়োগকারীদের জন্য, যারা ট্যাক্স বেনিফিট চান এবং একটানা টাকা রেখে দিতে চান, তাদের জন্য এনএসসি স্কিম হতে পারে একদম বেস্ট অপশান। আবার উপযুক্ত যারা মাঝারি মেয়াদে টাকা রাখতে চান এবং নির্দিষ্ট সময় পরপর কিছু রিটার্ন পেতে চান, তাদের জন্য পোস্ট অফিসের টিডি স্কিম খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনাদের কাছে এখন প্রশ্ন একটাই, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কোনটা বাছবেন, টিডি স্কিম নাকি এনএসসি স্কিম? কমেন্টে লিখে জানান আপনার মতামত, আপনি কোন স্কিম বেছে নিচ্ছেন এবং কেন বাছছেন।